হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সবার প্রথমে আমার ভগবানকে দর্শন করিয়ে দিনটা শুরু করলাম। আজকে জন্মাষ্টমীর দিন, সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, মজা করো। আর আজকে দেখো আমিও আমার ভগবানকে পুজো দিতে বসে পড়েছি। আমার ঘরে গোপাল নেই, কিন্তু আছে রাধাকৃষ্ণ, যার কারণে আমি নিজে নিজেই একটু ছোট্টখাটো পুজোর আয়োজন করেছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করলাম। এই যে আমার সিংহাসনটা, এতদিন আমার ঘরে সিংহাসন ছিল না, আজকে সিংহাসনটা ভরপুর সুন্দর ঠাকুর রেখে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমার খুব ভালো লাগছে। আর আমি মন দিয়ে ঠাকুরের ফল কাটছি, মানে ঠাকুর পুজোর জোগাড় জাতি করছি। আর আমার ছেলে ওই দিক থেকে শুধু বায়না করছে, আমাকে পয়সা দাও, আমি বাইরে গিয়ে খাবার খাবো। মানে যেহেতু আজ ঘরে সব নিরামিষ, সব কিছু তো নিরামিষ খাবার, ও নিরামিষই খাবে, কিন্তু তবুও ঘরের খাবার ওর পছন্দ হচ্ছে না। আর আমি ওকে বলছি তুই এত বকবক করাচ্ছিস তো আমাকে, দেখ সবটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আর ও কিছুতে সামনে আসতে চায় না ক্যামেরার, জানো তো। আর এদিকে দেখো আমার ফলগুলো কাটা হয়ে গেছে, সব ফলগুলো আমার কাটা হয়ে গেল। এই যে ফলের খোসাগুলো সব প্যাকেটের মধ্যে ভরে রাখছি। হ্যাঁ, এই দেখো সব ফল আমার কাটা হয়ে গেছে। কালফুলি লোকে ঘরে বানায়, আর আমি কিনে নিয়ে এলাম। এখন সব কিছু রেডিমেড পাওয়া যায়। কালকে নিয়ে এসেছি যে রাত্রেবেলা, আর সেটাকে দেখানো হয়নি, এখন সাজাচ্ছি, সবটা একসঙ্গে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমার সব জোগাড়যন্ত্রী করে নিয়ে আমি পুজো করাও হয়ে গেছে। আর পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না ঘরে। সামনে থেকে ক্যামেরাটা না ধরলে ভালো করে বোঝাতে পারতাম না, দেখাতে পারতাম না। আর তোমরা কমেন্ট করে বলো আমার ভগবানকে আজ কীরকম লাগছে। আর এদিকে দেখো প্রসাদ বিতরণ করব বলে ভাগাভাগি করা হচ্ছিল। ধারের আকাশটা দেখো, আজকে জন্মাষ্টমীর দিন এত সুন্দর আকাশ আর খটখটে রোদ, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে। আর এদিকটা দিয়ে তো এত মানে শরৎকাল এরকম টাইপের মনে হচ্ছে, বেশ ভালো লাগছে আকাশটা। আর রোদের এত তাপ, রোদের এত ঝলকানি, দেখেছো রোশনি, দেখেছো রোদের। তো আমি চলে এলাম এখন কাকিমাদের ঘরে। কাকিমা ডাকলো, কাকিমাদের বাড়িতে জন্মাষ্টমীর গোপাল পুজো হবে, তো সেই কারণে এলাম একটু আলপনা দিতে ছোটোখাটো করে। আর আমার ঘরের পুজো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি তোমাদেরকে। তো চলো এখন আমি একটু আলপনা দিই। আর আমার দিক থেকে আমার সকল বন্ধুকে হ্যাপি জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা রইলো। তোমরা অনেক মজা করো, আনন্দ করো। আমিও দেখো এখানে চলে এলাম আলপনা দিতে। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আলপনা দিতে দিতে মনে পড়ে গেল যে আমি তো দেখালামই না। তো দেখো এখানে আমি পিঠের উপর করে নিয়েছি, আর এদিকে আমি ফোনটা স্ট্যান্ড করে নিয়ে তারপরে ওদের তো অনেক ছোটো জায়গা, তো ছোটোখাটো একটু আলপনা দেওয়ার চেষ্টা করলাম। দেখো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে বলো আলপনাটা। আর তোমরা জানো কি, আমার আলপনা দিতে খুব ভালো লাগে। আমি হয়তো খুব বেশি ভালো পারি না, কিন্তু তারপরেও আমি খুব মন দিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটুকু আমার মানে পারবো আমি যতটা খুব ভালো করে করার চেষ্টা করি। তবুও আমার খুব ভালো লাগে। আর যখন আমি দিতে থাকি না, তখন মনে হয় আরেকটু ভালো করে দিই, আরেকটু ভালো করে দিই। যাই হোক, আমি আলপনাটা যেরকমই হোক দিয়েছি। তোমরা একটু আমাকে আলপনাটা দেখে কমেন্ট করে জানিও। হ্যাঁ, অবশ্যই জানিও, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো যে আলপনাটা আমার কীরকম হয়েছে। যেহেতু ছোটো ঘর, ছোটো জায়গা, তার মধ্যে একটু ছোটোখাটোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে যে আলপনাটা কীরকম হয়েছে। আর ভালো না লাগলেও সেটাও আমাকে বলবে, আর ভালো লাগলেও সেটাও বলবে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো গোপুসোনাকে সকাল থেকে দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেল, এখন আকাশিতে আর সাদাতে একটা পরে আছে, বেশ ভালোই লাগছে। বসে আছে, আমি আলপনা দিচ্ছি, সে দেখছে। তো এখন গোপুসোনাকে স্নান করানো হবে। এই বাড়ি যে পম্পাদি আছে, উনি না মাটিতে বসতে পারে না, উনি জাস্ট টুলের উপর বসে, মানে কিছু প্রবলেম আছে, পায়ে ব্যথা ট্যাথা হবে হয়তো, যাই হোক টুলের উপরে বসেই উনি গোপালকে চান করাচ্ছে। তো দেখো চানের ভিডিওটা আমি পুরো নিতে পারলাম না, কারণ আমি একটু কাজে বিজি হয়ে
হয়ে গেছিলাম। তো প্রথমে ঘি মাখিয়ে নিল, তারপরে দুধ দিয়ে চান করালো, আর তারপরে গ্লাসের মধ্যে যে গঙ্গার জল ছিল তার সঙ্গে আরও বেশ কিছু কিছু জিনিস মিশিয়েছে, যেটা আমি সম্পূর্ণ জানি না, তবুও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গোপু সোনাকে স্নান করানো হয়ে গেছে, তারপরে এবার আস্তে আস্তে তাকে ধীরে ধীরে তুলে তার গা হাত পা মুছিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে গুজিয়ে রেডি করবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর এখানে দেখো কেমন লাগছে আমাদের গোপু সোনাকে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিন যে পিঙ্ক কালারের ড্রেসটা, আর এই পিঙ্ক কালারের ড্রেসটাই ওকে পরানো হয়েছে। কত সুন্দর লাগছে, মুখটা দেখো, আর জায়গাটাও কত সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও গোপুকে কীরকম লাগছে। আর এদিকে সন্ধেবেলা দেখো কাকিমা পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। আমি একটু বাড়িতে গেছিলাম, সেই পাখি শুরু হয়ে গেছে, তো আমাকে ডাকলো, আমি এবার দৌড়ে চলে এলাম। এখানে আরতি করছিল, আরতি করাও হয়ে গেছে। আর কাকিমার ঘরে না একটু আলোর প্রবলেম, একটাই লাইট আছে, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবুও যতটুকু পেরেছি দেখো। আর কমেন্ট করে অবশ্যই জানাও গোপু সোনাকে কীরকম লাগছে। তারপর দেখো আমি এখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমাদের এই বড় বাবার মন্দিরে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার। আর এখানে আমাদের এখানে বেশ বড়সড় করেই পুজো হয়, প্রত্যেক বছরই হয়, কিন্তু এটা এবছরের শেষ সপ্তাহ। তো আমি চলে এলাম বড় বাবার মন্দিরে। বৌদি, আমাদের সামনের বাড়ি বৌদি, উনি পুজো দিচ্ছিল, ওনার সঙ্গে চলে এসেছি। তো এসে এখানে ঠাকুরকে আমিও একটু ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে তাদেরকে একটু পুজো করে আশীর্বাদ নিয়ে তো আমিও নিলাম। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর তোমরাও দর্শন করো আমাদের এখানে বড় বাবা ঠাকুরকে, মা কালীকে, সবাইকে একটু দর্শন করো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে আমার পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে জানি, কিন্তু তারপরও এই জন্মাষ্টমীর দিন আমি সারাদিন কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক তো করো, আর যদি ভালো না লাগে তাহলেও ডিসলাইক করো। তো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।